ক্লাসিফিকেশন অফ ইমোশন, আবেগের শ্রেণীবিভাগ। আবেগকে আমরা দুভাগে ভাগ করি, একটা সাধারণ যেটাকে বলা হয় ইংলিশে কমন, আর আরেকটা হলো বিশেষ যেটাকে ইংলিশে বলা হয় স্পেশাল। আনন্দ ও দুঃখ সাধারণ আবেগের অন্তর্ভুক্ত, কেননা এটা আমাদের সবসময় এবং যখন তখন এটা হয়ে থাকে, তাই এটাকে আমরা সাধারণ আবেগের অন্তর্ভুক্ত বলছি। কিন্তু ভালোবাসা, ক্রোধ, ঘৃণা এগুলো বিশেষ আবেগ। অন্যভাবে আমরা যদি বলি, আবেগ দু প্রকার, একটা হচ্ছে আত্মকেন্দ্রিক যেটাকে ইংলিশে বলা হয় ইগোইস্টিক, আর আরেকটা হলো পরকেন্দ্রিক অল্টুইস্টিক। ঘৃণা, ভয় প্রভৃতি হলো আত্মকেন্দ্রিক, আর প্রেম হলো পরকেন্দ্রিক। কেননা প্রেম যার কারোর প্রতি যখন থাকবে সে কিন্তু তার জন্য অনেক স্যাক্রিফাইস করে, তাকে অনেক হেল্প করে, এই জন্য সেই হিসাব করে বলা হচ্ছে প্রেম হলো পরকেন্দ্রিক। এখানে আমি কয়েকটা আবেগ নিয়ে আলোচনা করব। নাম্বার 1, ভয়, ফিয়ার। ভয়কে জরুরি অবস্থায় আবেগ বলা হয়ে থাকে, অর্থাৎ এটা এমার্জেন্সি অবস্থায় হয়ে থাকে, এবং আমরা যখন আমরা যখন খুব বড় বিপদের সম্মুখীন হই এবং ভবিষ্যতে যাতে সেই রকম ধরনের বিপদ না হবে সেই দিকে আমরা সবসময় লক্ষ্য রাখি। যখন আমরা কোনো বিপদে পড়ি এবং সেই বিপদ থেকে রক্ষা পেতে আমরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করি, এবং সেই ভয়কে আমরা কিন্তু সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি, এবং সেই যে ভয়টা হয়েছে সেইটাকে কিন্তু আমরা কিভাবে ওভারকাম করব সেইটার দিকে আমরা কিন্তু লক্ষ্য রাখি। যেমন মৌমাছি কাউকে যখন দংশন করে, কিংবা এই যে ভীমরুল, বোলতার চাক, কেউ হয়তো ঢিল মেরেছে কিংবা কোনো কারণে তার বোলতা হয়তো তাকে কামড়েছে, তার যে অসুবিধাটা হয়েছে সে কিন্তু সেই যে তার যে রিয়েলাইজেশন, তার যে ফিলিং, সেইটা দেখলে কিন্তু তার এই যে অনুভূতিটা হয়, সে কিন্তু সেই অবস্থাটা আর কখনোই জীবনে ফিরে পেতে চায় না, তাই সেইটা দেখলে সে ভয় পায়। ঘটনার আকস্মিকতা ও তীব্রতার সম্মুখে নিজেদের অসহায় ভাব পরিস্ফুট হয়ে ওঠে, তাই তখন আমরা ভয় পাই। যেমন হয়তো রান্না করতে গেল, ভীষণভাবে তার হাতটা পুড়ে গেল, তাহলে সে সেখান থেকে ভয় পাবে, এবং যাতে নেক্সট টাইম তাতে যাতে না এইভাবে হয়, সে কিন্তু সেই তার যে অসুবিধাগুলো, সে যে ভুলগুলো করেছিল, কিন্তু নেক্সট টাইম কিন্তু সেই তার আর ভুলগুলো করবে না। তার কারণ তার আগে যে ভুলগুলো হয়েছিল সে কিন্তু নেক্সট টাইম যখন সেই কাজটা করবে সে কিন্তু খুব সতর্কভাবে করবে। তাই আমরা সেই ভয় যাতে না পাই এবং যাতে আমরা সঠিকভাবে কাজ করি, আমরা কিন্তু সবসময় সেই দিকে লক্ষ্য রাখি। মনোবিজ্ঞানী জার্সিল্ড ছোট ছেলেদের একটা জন্মের মনোবিজ্ঞানী জার্সিল্ড ছোট ছেলেদের একটা ভয়ের তালিকা তিনি প্রস্তুত করেছেন। যেমন দুর্ঘটনাজনিত বা দৈহিক বেদনা, অন্ধকার, একাকিত্ব, আত্মীয় স্বজনের মৃত্যু, ভূত, অপরিচিত গৃহ, বকুনি, শাস্তি, লোকের হাসির কারণ হওয়া ইত্যাদি। পিতামাতার মনে কোনো ভয় থাকলে অনেক সময় দেখা যায় যে শিশুর মনেও সেইটা সঞ্চারিত হচ্ছে, তাই তিনি এইভাবে একটা ভয়ের তালিকা প্রস্তুত করেছিলেন। যে অনেক সময় পিতামাতার ভেতরে যে ভয় থাকে সেটা কিন্তু অনেক সময় দেখা যায় যে জেনেটিক্যালি সেটা কিন্তু বাচ্চাদের মধ্যেও সেইটা চলে আসে। বিপদের সম্মুখীন হলে আমরা ভয়ে কাঁপি। ভয় একটা বেদনাদায়ক আবেগ, কিন্তু এই আবেগ আমাদের বিপদের হাত থেকে বাঁচাতে সাহায্য করে। প্রত্যেক প্রাণীর সহজাত সংস্কার হলো বিপদ দেখলে পলায়ন করা। এই পালানোর সঙ্গে যে আবেগ জড়িত রয়েছে তা হলো ভয়। তাহলে এই যে ভয়, এই একটা যে আবেগ, এইটা কিন্তু একটা পলায়নের সঙ্গে একটা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। ভয়ের সাথে সাথে কতকগুলো শারীরিক ক্রিয়া সংগঠিত হয়, যেমন হৃৎস্পন্দন বাড়ে, গলা শুকিয়ে যায়, চোখ বিস্ফারিত হয়, ঘন ঘন প্রস্রাব পায় ইত্যাদি। কল্পিত ভয় বা কল্পিত বিপদকে আমরা পছন্দ করি, কারণ ভয়ের থেকে পলায়ন করার মধ্যে বা জয় করার মধ্যে অনেক আনন্দ রয়েছে। এই কারণে ভীষণতার এত আকর্ষণ এবং রোমাঞ্চ কাহিনী ভালো লাগে। তাই আমরা যখন গল্প পড়ি আমাদের সেই যে অনুভূতি, সেইটা কিন্তু আমাদের ভালো লাগে। কিন্তু বাস্তব জগতে আমরা যখন সেই ভয়টাকে আমরা যখন রিয়েল লাইফে ওভারকাম করতে যাই, তখন কিন্তু দেখা যায় যে আমাদের প্রচণ্ডভাবে অসুবিধা তৈরি হয়, এবং সেইটাকে আমরা যাতে নেক্সট টাইম যাতে না হয় সেই দিকটা আমরা সবসময় লক্ষ্য রাখি, যেটা আমাদের যখন আমরা গল্প পড়ি সেটার ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, সেটার ক্ষেত্রে কিন্তু একটা আনন্দ লাগে। ভয়ের যখন কোনো বাহ্যিক হেতু না থাকে তখন তাকে বলে আতঙ্ক, যেটাকে বলা হচ্ছে ফোবিয়া। যেমন বদ্ধ স্থানের ভয় ক্লস্ট্রোফোবিয়া, মুক্ত স্থানের ভয় অ্যাগোরাফোবিয়া,
উচ্চ স্থানের ভয় অ্যাক্রোফোবিয়া, এইরকম ভিড়ের ভয়, এইরকম বিভিন্ন রকম ভয় রয়েছে। এটা ভয়টা গেল। এইবারে নাম্বার 2 রাগ, অ্যাঙ্গার। কী কী কারণে রাগ হয়, আমরা কোন পরিস্থিতিতে রাগ করি, সেইগুলো এবারে আমি একটা একটা করে বলবো। রাগ, অ্যাঙ্গার, যেটা বলা হচ্ছে যে কোনো ইচ্ছা পূরণে বাধাপ্রাপ্ত হলে আমাদের রাগ হয়। বিশেষত এই ইচ্ছা পূরণে যদি কোনো ব্যক্তি বা বস্তু বাধা স্বরূপ হয়ে দাঁড়ায়, তখন আমরা ওই বাধাকে অতিক্রম করে আমাদের যে যদি শক্তি থাকে তাহলে আমরা কিন্তু সেই কাজটা আমরা করতে পারি। আর যদি সেই শক্তিটা থাকে আমরা তাহলে সেটা কিন্তু ওভারকাম করতে পারি না। যে শ্রমিক তার যন্ত্রের উপর রাগ করে, সে দেখা যায় যে যন্ত্রের উপর রাগ করে সে বিভিন্ন রকম কাজ করছে, কিন্তু কখনো কখনো বারবার ব্যর্থতার সম্মুখীন হয়ে আমরা তখন দেখা যাচ্ছে যে সে নিজেদের উপর তখন রাগ করছে। তাহলে কি দেখা যায় যে শ্রমিক যন্ত্রের উপর রাগ করে সে নিজের উপর যখন দেখছে যে সে কোনো কিছু পারছে না, তখন নিজের উপর সে রাগ করছে। তাই সেখানে দেখা যাচ্ছে তার ক্রিয়াকলাপ কখনো ঠিকঠাক হচ্ছে না। আবার আমরা যখন রাগ করি, আমরা যদি সেই অসুবিধাটা আমরা যদি ওভারকাম করতে পারি তাহলে কিন্তু আমরা সেটা চেষ্টা করি, যদি না পারি তাহলে কিন্তু আমাদের সেটা ভীষণভাবে রাগ হয়। তাই আমাদের মধ্যে একটা শক্তিশালী যদি ক্ষমতা থাকে, আমরা কিন্তু সেই বিষয়টা আমরা যদি ওভারকাম করতে পারি তাহলে কিন্তু রাগটা তখন স্থিত হয়ে যায়। সুতরাং ভয়ের সঙ্গে তুলনা করলে রাগ আরও শক্তিশালী আবেগ এবং এর বহিঃপ্রকাশও দেখা যায় প্রচণ্ড। বিভিন্ন ব্যক্তির রাগের বহিঃপ্রকাশ বিভিন্ন। ছোট বাচ্চাদের রাগ হলে তারা হাত পা ছোড়ে, দাঁতে দাঁত ঘষে, জিনিস ছোঁড়াছুড়ি করে, মারধর করে ইত্যাদি। আর অশিক্ষিত লোক তারা যদি রেগে যায় তাহলে তারা গালি বর্ষণ করে, ঝগড়া করে ইত্যাদি। আবার মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি যদি রাগ করে তখন দেখা যায় যে তারা বাঁকা কথায় জবাব দেয়, ব্যঙ্গ করার ভঙ্গিতে কথা বলে, অনেক সময় ঘর ছেড়ে চলে যায়। অতি শৈশবে শিশুর রাগের প্রকাশ দেখা যায়। শিশু যখন আপন মনে খেলে, হাত পা ছোঁড়ে, তখন তাকে কেউ বাধা দিলে সে রাগ করে কান্নাকাটি শুরু করে দেয়। শিশুর রাগের কয়েকটা কারণ নির্দেশ করেছেন, যেমন জোর করে শিশুকে স্নান করানো হলে, জোর করে খাওয়ানো হলে, অন্য ছেলেদের সঙ্গে খেলার সময় খেলনা নিয়ে মতবিরোধ হলে সে তখন রাগ করে, ঝগড়া করে। শিশু যত বড় হবে তার রাগের যে প্রকাশভঙ্গি ততই তার সেটা দেখা যাবে যে পরিবর্তন হচ্ছে। সে তার পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে। ইচ্ছা পূরণে বাধা পেলেও সে সহ্য করে। বয়ঃপ্রাপ্ত হলে সে দেখতে পায় পৃথিবীতে কিছু অপূর্ণ বাসনা থাকবেই, সে কিন্তু সেটা তখন বুঝতে পারে। তাই তখন সে আর আগের মতো রাগ করে না। তাই দেখা যায় যে ক্ষুধার্ত বা ক্লান্ত অবস্থায় আমরা একটু কিছু ত্রুটি দেখলেই রেগে যাই, কিন্তু বিশ্রামের সময় সেটা খুব সামান্য বলে মনে হয়। ভয়ের ও রাগের তুলনা করলে দেখা যায় ভয়ের সময় ভীত ব্যক্তি পলায়ন করে, আবার রাগের সময় আক্রমণ করার জন্য অগ্রসর হয়। ভয়ের সময় ব্যক্তি নিজের অসহায়ত্ব উপলব্ধি করে, কিন্তু রাগের সময় নিজেকে খুব শক্তিশালী বলে মনে হয়। ভবিষ্যতে বিপদের আশঙ্কায় ভয় সৃষ্টি হয়, কিন্তু রাগ হয় পূর্বের রূঢ় ব্যবহার ইত্যাদির জন্য। রাগের সময় কতকগুলো দৈহিক পরিবর্তন সাধিত হয়। চোখ মুখ লাল হয়, রক্তচাপ বৃদ্ধি পায়, ফুসফুসে অতিরিক্ত রক্ত প্রবেশ করে, দাঁতে দাঁত ঘর্ষিত হয়, গলার স্বর রুক্ষ কর্কশ হয়, শ্বাস প্রশ্বাস এবং হৃদস্পন্দন দ্রুততর হয়, হাত মুষ্টিবদ্ধ হয় ইত্যাদি আমরা লক্ষণ দেখতে পাই। নাম্বার 3, প্রেম, লাভ। প্রেম হলো পরকেন্দ্রিক। এটা রাগ বা ভয়ের মতো আকস্মিক নয়। প্রেমের সঙ্গে কাম জড়িত, যৌন আবেদনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে বৃহত্তর দৃষ্টিতে এই প্রেমকে শুধু প্রেম বলে না। মাতা পিতার প্রতি ভালোবাসা, ভাই বোন ও বন্ধুর প্রতি ভালোবাসাকেও আমরা প্রেম বলতে পারি। প্রেম অপরকে কেন্দ্র করে উদ্ভূত হয় এবং প্রেমিক ব্যক্তি নিজের সুখ স্বাচ্ছন্দ্যের প্রতি না তাকিয়ে প্রেমাস্পদকে স্বাচ্ছন্দ্য দিতে চায়। প্রেম তীব্র হলেও প্রেমাস্পদের জন্য দেখা যায় যে ব্যক্তি বিশেষ সর্বস্ব ত্যাগ করে চলেছে। জন্মের পর শিশু তার মাকে প্রথম ভালোবাসতে শেখে। মায়ের কোল শিশুর কাছে একটা শান্তি এবং নিরাপত্তা। ফ্রয়েড বলছেন যে কোনো ভালোবাসাই দৈহিক কামনা সঞ্জাত। শিশু প্রথমে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ভালোবাসে, তারপর তার মায়ের প্রতি ভালোবাসা জন্মায়। ধীরে ধীরে তার ভালোবাসার পরিধি আরও বাড়তে থাকে। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব অনেকেই সে
সব কিছু সে দেখা যায় যে তার ভালোবাসতে শুরু করে যায়, আস্তে আস্তে তার পরিধিটা বাড়তে থাকে। শিশুর কাছে যৌন চেতনা স্পষ্ট নয়, কিন্তু ফ্রয়েডের মতে ভালোবাসার মূলে রয়েছে যৌন কামনা। তবে সকল মনোবিজ্ঞানী এই মত গ্রহণ করেননি। তারা বলেন প্রেমের মধ্যে রয়েছে সমাজে বাস করার তাগিদ। মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে বাস করে সে নিজের সে তার প্রয়োজন চাহিদাগুলো মেটায়, তার একাকিত্ব দূরীকরণের জন্য সে মানুষকে ভালোবাসে। নাম্বার 4, ঘৃণা, হেট্রেড। ঘৃণা হলো আত্মকেন্দ্রিক অনুভূতি, এটা প্রেমের বিপরীত। ম্যাকডুগাল বলেছেন ঘৃণা হলো জটিল আবেগ, এর মধ্যে রাগ, ভয়, বিরক্তি প্রভৃতি আবেগ মিশে রয়েছে। যাকে আমরা ঘৃণা করি তাকে দেখলে বিরক্তি বোধ করি, তার উপস্থিতিতে রাগও হয়ে যায়। নাম্বার 5, আনন্দ, অ্যামিউজমেন্ট। ভয় ও রাগের থেকে এই আবেগ সম্পূর্ণ আলাদা। মানুষ কেন হাসে? এর উত্তর জানার সবাই চেষ্টা করেছেন। আবেগের সময় বিভিন্ন রকম দৈহিক পরিবর্তন হয়, হৃস্পন্দন, নাড়ির গতির বেগের পরিবর্তন, মস্তিষ্ক তরঙ্গের পরিবর্তন, এই সব দেখা যায়। নাম্বার 6, শ্বাসক্রিয়ার পরিবর্তন। আবেগের সময় শ্বাস গ্রহণ এবং ত্যাগের অনুপাতের পরিমাণ পরিবর্তন হয়। নাম্বার 7, দেহের কোনো কোনো অংশের বিদ্যুৎ শক্তি পরিবহনের ক্ষমতার পরিবর্তন হয়। আমাদের দেহের ত্বকের বিদ্যুৎ পরিবহন ক্ষমতাও আবেগের সময় হ্রাস বৃদ্ধি হয়। নাম্বার 8, লালাগ্রন্থির নিঃসরণ হ্রাস। আবেগের সময় লালার নিঃসরণের হ্রাস পায়, তাই এই সময় গলা শুকিয়ে যায়। সুতরাং আমরা বলি যে কোনো রকম আবেগ পরিবর্তন অবশ্যই উপস্থিত থাকবে, কিন্তু কিছু কিছু যে পরিবর্তন থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।